কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আমার বড় পীর ঘামছিল কেন, সেই দিন একটা গান গাইলেন, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে। এই গানে কিছু কথা বললেন, খুব ভালো লাগলো। প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক এটা আমার সমস্যা না, মানে আমার একটা কথা জানার ইচ্ছে হয়েছে। আপনি যাদেরকে বলেছেন কি বেহায়ার ঘরের বেহায়া, নাদানের ঘরের নাদান, বেশরমের ঘরের বেশরম, আচ্ছা এই যে কইলেন, আমার একটু জানার আগ্রহটা, এই বেহায়ার ঘরের বেহায়াটা শুরু হয়েছে কোন দিকে? আমার রাসূল সাহাবীদের সামনে দোয়া করেছিলেন এক ইরানের জন্য, এরপরে দোয়া করেছেন শাম শহরের জন্য। রিয়াদে একজন ব্যক্তির জন্ম হয়েছিল যার নাম আব্দুল ওয়াহাব, নজদ গ্রামে যার নাম আব্দুল ওয়াহাব নজদি। রাসূল বলে আপনি নজদের জন্য দোয়া করবেন না? বলে না, কই ওখানে সিং বাইর করেন না, এক বেয়াদব বের হবে যে জন্ম হইয়া আমার ধর্মের সাথে বিরোধিতা করবে। সেও কিন্তু একজন ধর্মনেতা, কিন্তু আমার রাসূল যে ধর্মটার কথা বলেছিল সে সেটাকে অস্বীকার করেছিল। আপনি একটু দয়া করে বলবেন, এই যাদেরকে আমরা আপনি বেহায়ার ঘরে বেহায়া আখ্যায় করেছেন, এই বেহায়াটার শুরুটা কারে দিয়া? আর এই পর্যন্ত জানার দরকার নাই, মানে শুরুটাকে এটা আমরা জানতে চাই। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, রূপের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন গান গাইছিলেন রাজা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন রাজা। গান গাইছিলেন খাজা দেবী। আল্লাহ নবীজির শান, পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। আল্লাহ নবীজির শান, পীর
ক্ষমা চাইরিন চাইরিন গান গাইছিলেন খাজা যেদিন যেদিন গান গাইছিলেন খাজা যেদিন শুক্রিয়া শুক্রিয়া গানটার একটা অন্তরায় ছোট বলেছে না করে গন্ডগোল খুল তোরা হাদিস খুল শেষটা বন্ধ করে এদিকে একটু নামায় দিন এখানে না করে গন্ডগোল খুল তোরা হাদিস খুল হযরত বেলাল কেন বাজায় ঢোল ওই দিন হযরত বেলাল এমন একজন ব্যক্তির নাম যার চেহারা ছিল এত কালো কুচকুচে কালো চোখ ছাড়া কিচ্ছু দেখা গেছে না আচ্ছা দেখেন বেলাল কিন্তু আফ্রিকান ছিল কি বেলাল আফ্রিকানদের মতো একেবারে এমন আফ্রিকান বেলালের কোনো জাত ছিল না কিন্তু বেলাল এমন একজন যেই বেলাল আজান না দিলে সূর্য উঠতো না যেই বেলাল আজান না দিলে আমার নবীজি মিনারে যাইতো না নববীতে যাইতো না বেলাল এমন একজন যে ভাই ভাই ছোট যদি না বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম পাখিরাও ডাকতো না পাখিদের ঘুম ভাঙতো না সব বেলাল আজান না দিলে আমার নবীও আসতো না ওই বেলালের কোনো জাতপাত ছিল না এইদিকে আবু জাহেল কুরাইশ বংশ গোত্র দুইটা একটা বনু হাশেমের গোত্র আর একটা হলো উমাইয়া গোত্র বংশটা কুরাইশ কুরাইশ বংশ আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম নবী তার ছেলে নবী ওনার বংশ নবী এরপরে ইসাক নবীর পরে যারা নবী মানে নাই তারা ছিল ইহুদি বর্তমান পৃথিবীর যারা ইহুদি ইসরায়েল বিরক্ত হচ্ছেন পালা নাই তো একটু বলি এই ইহুদির জন্য আমার আল্লাহ একেবারে শুরু থেকে অভিশাপ দিয়ে দিয়েছে যে ইহুদির নির্দিষ্ট কোনো দেশ নেই ইহুদিরা হইল অস্থায়ী
যেই দেশে যাইব ওই দেশে তারা দখলদারি করতে চাইব, এক সময় তারা ধ্বংস হয়ে যাবে। তো মূলত ইহুদিগুলো আসছে কিন্তু নবীর বংশ থেকে, বনু ইসরাইল থেকে। ওই যে কোরআনের একটা সূরা আছে, সূরা বনি ইসরাইল। এদিকে আবু জাহেল কুরাইশ বংশের হইয়াও জাতে উঠতে পারে নাই। আমি জহির ছোট রোলেক্সের গড়ি পরে যদি আমি বাবুগিরি দেখাই, তো রোলেক্সের গড়ি কি আমারা জাতে উঠাই দিব? মানুষ তো গড়ি দেখবো, আমারে দেখবো। আমি আর কিছু মানুষ ঘড়ি পরার জন্য তারা টাকা দেয়, তুমি আমার কোম্পানির ঘড়ি পরো, তার ব্র্যান্ড লাগে না, আমি ব্র্যান্ড দেখাই। আমার দাম নাই, এই জন্য আমি ব্র্যান্ড দেখাই। দামি হইতে চাই, আর যে দামি তার ব্র্যান্ডের প্রয়োজন নেই। কি এই জন্য বলছে, ওই যে উনি বললেন, কেন কথাটা বললাম, মাঝে মাঝে ভালো জাতের ভিতরে দু একটা অজাত হইয়া যায়। বাউল গানটা এইভাবেই হয়, একটু এদিক সেদিক না হলে দর্শক মজা পাবে না। একবারে শুইয়া বইয়া গান কত শুনবেন। বলছে জাতের নারী কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কারণ যে নদীতে নৌকায় ট্রলারে দেখতেছেন কেউ নৌকার পিছনে গুলইতে বৈশা পায়খানা করতেছে, পাশে বই আপনি খাইবেন পানি, এটাও তো নদীর পানি। অদৃশ্য যা তাই ভালো, দৃশ্য হয়ে গেছে মন্দ। নদীর পানি দিয়ে অজু করে কত যে নামাজ পড়ে মানুষ, নদীর পানি দিয়ে চার আইন্দা খাওয়ায় আপনাদের মেঘনা নদীর পানি দিয়ে। আবার এই মেঘনার মধ্যে সবাই যত রকমের পাপাচার আছে ধৌত করতেছে। আবার এই মেঘনা নদীর মধ্যে ট্রলার জাহাজ যাচ্ছে, প্রস্রাব পায়খানা সব এখানে পড়ছে। আপনি দেখছেন, এর আশেপাশে আপনি যাইবেন না, যেখানে দেখেন নাই ওই জায়গাটাই ভালো। তার মানে প্রকাশ হয়ে গেলে খারাপ, যতক্ষণ না প্রকাশ হয়ে গেছে আপনি বাবুগিরি। এই জন্য বলছে মাঝে মাঝে সব জাত হয় না, কিছু জাতের ভিতরে আজাত হইয়া যায়, আবার কিছু আজাতের ভিতরে এমন জাত উঠে যায় যারে আর মই দিয়ে লাগল পাওয়া যায়। ঠিক আছে না? এই জন্য বলছে হযরত বিলালের কথা। আমার পয়েন্ট, মূল পয়েন্ট হচ্ছে বেলালের কোনো জাতপাত ছিল না, কিন্তু হযরত বেলাল এমন একজন ছিল, পৃথিবীতে বেলালের মতো নবী প্রেমিক খুব কম আসবে, আসতেও পারে নাও আসতে পারে পারে বেলাল এমন একজন। বিলালের কথা পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত থাকবো, কারণ বিলাল ছিল আমার রাসূল প্রেমিক। আবু জাহেলের কথাও থাকবো। কেন থাকবো? ওই অন্ধকার আছে বিদায় লাইটের আলোটা প্রকাশ হচ্ছে। না করে গন্ডগোল ফুল তারা হাদিস খোল, বিলালকে বাজাই তো ঢোল সেই চাইরি